আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 21 এপ্রিল 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। তীব্র তাপপ্রবাহের মধ্যেই অবশেষে দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 27 এপ্রিল থেকে টানা 5 দিন দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়। টানা ঝড় বৃষ্টির প্রভাবে ফের সারা দেশ থেকে কমে আসবে তীব্র তাপপ্রবাহের দাপট। এদিকে ফের বৃদ্ধি পাচ্ছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। দেশের দিকে ধেয়ে আসতে যাচ্ছে ভয়াবহ এল নিনো, নতুন নিম্নচাপ ও শক্তিশালী ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে 21 এপ্রিল রোজ মঙ্গলবার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট দেখে নেব। এরপর জানিয়ে দেব নতুন বৃষ্টি বলয়ের খবর, যেটি আগামী 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে দেশে প্রবেশ করতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই জানিয়ে দেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেট। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের মতো আজ রাতেও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। কোথাও কোথাও ভয়ঙ্কর শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার ওপর দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অঞ্চলের একটি শক্তিশালী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চলের দিক থেকে পূর্বাঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ভারী মেঘমালা তৈরি হয়ে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগে প্রবেশ করতে পারে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 21 এপ্রিল রোজ মঙ্গলবারের 8 বিভাগের ঝড় বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার আকাশ দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবারও রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে 21 এপ্রিল মঙ্গলবার সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলোর ওপরে আবারও মেঘমালা বিস্তার লাভ করতে পারে। এজন্য ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকার কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবারে দেশের অন্যত্র আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহত্তর পরিসরে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে না মঙ্গলবার 21 এপ্রিল। প্রিয় দর্শক, একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, বগুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে সিরাজগঞ্জের আশেপাশে বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি। ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে বিকেল পর্যন্ত, মঙ্গলবার বিকেল পর্যন্ত তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি নতুন বৃষ্টি বলয়ের আপডেট। আগামী 27 এপ্রিল দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যা সারা দেশে টানা 5 দিন অব্যাহত থাকতে পারে। দফায় দফায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য, মিজোরাম, শিলং, আসাম, তোড়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এমনই কিন্তু আমরা রাডারের পূর্বাভাস অনুযায়ী দেখতে পাচ্ছি, যা আগামী 27 এপ্রিলে সক্রিয় হয়ে আগামী 30 থেকে মোটামুটি 1 মে পর্যন্ত সারা দেশ জুড়ে তীব্র তাণ্ডব চালাতে পারে নতুন বৃষ্টি বলয়টি। তবে কম সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের দিকে। বাকি অন্যান্য বিভাগ ও জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেশের মধ্যে যে নতুন বৃষ্টি বলয়টি আসতে চলেছে তার প্রভাবে সিলেটে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহেও 250, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 70, খুলনা বিভাগ, রাজশাহী ও রংপুর বিভাগে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের
সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে সর্বোচ্চ 400 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আসামে সর্বোচ্চ 250 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 27 তারিখের পর হতে 1 মে পর্যন্ত সারা দেশের আকাশ সারাদিনই অধিকাংশ সময় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি। ঢাকায় দেখা যাচ্ছে 21 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি উঠতে পারে। রাজশাহীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে সর্বোচ্চ 40, এদিকে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরে সর্বোচ্চ দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। ত্রিপুরাতে সর্বোচ্চ 38। এছাড়াও চলমান তাপপ্রবাহ আগামী 26 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।